এত বড় একটা ঘটনা ঘটেছে, তো তার জেরেই মানে দেখো পুরো মাংসের মতো লাগছে দেখতে। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইভে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাট কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটেছে, তো তার জেরেই মানে সকালটা অনেক কষ্ট করে কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো সারা রাত জল ছিল ঘরের মধ্যে, পরিষ্কার করা হয়েছে। এখানে নিচের গদিটাকে দেখো সরানো হয়েছে একটু আগেই, তো সেরকম ক্যামেরা ধরার সুযোগ হয়নি। আর এখানে বিছানা মাদুরেরও মানে গদি তোষক ভিজে গেছিল, তো বুঝতে পারিনি এখান থেকে কিভাবে যে জলটা পড়েছে কালকে ঝড় বৃষ্টি হওয়াতে। তো যাই হোক, এর তলায় খাটের টলাগুলোতে এখনো ভিজে আছে সব জল পড়ে, মানে এই খাটের টলাগুলোতে না সব জল ছিল, এগুলোতে পুরো এই যে এখনো জলের দাগ রয়েছে। আর সব নিচে ফেলা হয়েছে, এই যে এত মানে বিছানার চাদর অনেকগুলো বেরিয়েছে সব একসঙ্গে, আর ওই যে নিচে ফেলা হয়েছে। তো গাইস এখন রেডি হয়ে নিচ্ছি সমস্ত কাজ কর্ম করে, কারণ বুঝতেই পারছো কতটা মানে ঘরের কাজ এক্সট্রা বেড়ে গেছে। আর এখন চলে যাবো চাম্পাহাটি যাওয়ার আর একটা কারণ হলো নিচের যে গদিটা ছিল ওটা সেই ছোপা দিয়ে হয় না, মানে ওই নারিকেলের, তো সেইটা দিয়ে ছিল, তো ওটা তো কালকে ভিজে গেছে প্রচণ্ড পুরোটাই, আর মানে একদমই খারাপ হয়ে গেছে। তো তার জন্যে দেখবো আজকে একটা চাম্পাহাটি যাই, তো বাজারে যাই, গিয়ে দোকানে একটা গদি মানে দেখবো, যদি ভালো লাগে পছন্দ হয় তো নিয়েও নেব। কারণ গদি না হলে তো নিচে সবাই যখন আসে থাকা হয়, তো তার জন্যে ওটাই আজকে দেখতে যাব। দেখি না হলে আর বাজারে যাওয়ার তেমন কোনো কাজ ছিল না। আর বিগত কয়েক মাস ধরে মানে আমাদের বাড়িতে টাইম কলের জলের খুব সমস্যা, তো আসছে না, যা হোক করে ম্যানেজ করা হচ্ছিল, কিন্তু আর একদমই আসছে না। তো সেই জল কিছুটা কিনতে হবে, মানে যে কিনা জল, সেই জল কিছুটা কিনে রিজার্ভার ভর্তি করতে হবে, তো সেটাও একটা সমস্যা আছে। মানে ভীষণ মানে আজকে চাপের মধ্যে আছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থেকো। তো বাজারে এসে আর কোনো দিকে চাইনি, একদম চলে এসেছি আমাদের চাম্পাহাটি মেন রোড বাজারে। আর এখানে একটা বড় ফার্নিচারের দোকান, বুঝতেই পারছো ফার্নিচারের দোকানে যাব, গিয়ে জিজ্ঞাসা করব কেমন কি দাম পড়ছে আর দেখব ভালো কিছু পাই কিনা। তো এখন রাস্তার উপারে চলে যাই, গিয়ে দেখে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি, কত কি হয় সেটা সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো। তো বাড়িতে চলে এসেছিলাম, রান্নাবান্না সব পড়ে রয়েছে এদিকে। সকাল থেকে বাবার একটু শরীরটা খারাপ ছিল, এই যে আর মাছের মাথা রয়েছে, কিছুই রান্না করতে পারিনি। আর ম্যাট্রেসটাও মানে গদিটাও কেনা হয়নি, ভালো পাইনি। এখানে একটু চচ্চড়ি রান্না করেছিলাম পুঁই শাক চিংড়ি কুমড়ো দিয়ে, তো সেটা খেয়েই বেরিয়ে যাব এখন, তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। কারণ বাবার প্রচণ্ড জ্বর এসছে আর শরীরটা খারাপ, একদমই মানে চলাফেরার ক্ষমতা নেই। কারণ সকালবেলা মোটামুটি ছিল, সকালে আরও থাকলে তাড়াতাড়ি ডাক্তার দেখানো যেত, কিন্তু এখন নিয়ে যেতে হবে বাবাকে। তো ওই জন্য এগুলো এখন আর এই যে কড়া টড়া বার করে রেখেছি করব না, সবটাই ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। বাবাকে দেখিয়ে এসে তারপর যদি টাইম হয় করে নেব। সব কুটে বেছে রেখেছিলাম, কিন্তু দুটো ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো চলো রেডি হয়ে নিই, আর এদিকে গাড়িও চলে আসবে। তো আর এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, রেডিও হয়ে গেছি। এখন মা বলছে যে যদি বৃষ্টি এসে যায়, এটা একদম পুরো উঠানের উপরে পড়েছিল, এই যে বললাম না গদিটা সকালে, তো এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর শোকায়ও নি, সব প্রায় শুকিয়ে গেছে। এটা ধরে আমি আর মা এখানটাতে রেখে দিলাম, কারণ অনেক বড় ভারী, তো ওটাতে কোথায় রাখবো, ওই জন্য এই ঘরের পাশটাতে রেখে দিলাম, আর নেব না উপরে। তো এই যে দাঁড়িয়েছিলাম মা আর আমি, আর বাবা তো দাঁড়াতে পারছে না, তো তার জন্যে বাবা বসে আছে। আর এই যে টোটো এসেছে, কাকুকে ফোন করেছিলাম খেতেই, তো কাকু চলে এসছে, এখন চলে যাব, কারণ আর কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু চলে যাবে। তো
অনেক শেষমেশ নাম লেখানো, এই যে দেখতেই পাচ্ছ খুব শরীর খারাপ, দাঁড়ানোর ক্ষমতা নেই। তো চলো উঠি আর যাই তাড়াতাড়ি। আসো আসো, ওই দিকটায় বসো, ঝাঁকুনি ওই দিকটায় বসো বাবা, ঝাঁকুনি কম পড়বে। ওটা হ্যাঁ বসো, হ্যাঁ চলো চলো, ভালো করে বলবে সব। তো চলে এসেছি ডাক্তারখানাতে, আর এসেও দেখি 3টে বেজে যাওয়ার পরেও ডাক্তারবাবু চলে যায় 3টে, তাও কত ভিড়, সব মানুষের শরীর খারাপ। আর বাবাকে বসিয়ে দিয়েছি এখানটাতে, বাবা বসে আছে, বসে থাকার ক্ষমতা নেই। যদিও যিনি নাম লিখেছেন বলেছে, তার কাছে ফোন করেছিলাম, বলেছে 2-1 জনের পরেই দেখিয়ে দেবেন, কিন্তু যারা ভিতরে ঢুকে আছে মানে ডাক্তারবাবুর কাছে আছে তাদের তো না দেখিয়ে বের করে দিতে পারে না, তাই জন্যই আমরা একটু ওয়েট করছি। তো এক্ষুনিই ডাকবে। তো চলে এসেছি ডাক্তারবাবুর কাছে, আর ডাক্তারবাবু তো মানে দেখে বলছে তেমন কোনো ব্যাপার না। আর আসলে বাবা যে ওষুধগুলো কন্টিনিউ করে সেগুলো আমার নিয়ে যেতে একটু ভুল হয়েছিল। তো যাই হোক, ওষুধ লিখেছে, জ্বর পেটে ব্যথা এগুলোই হচ্ছিল। এখন চলো, ডাক্তার দেখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গাইস, বিকাল এখন 5টা, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কি করছি দাঁড়াও দেখাই। আর বাবাকে এই একটু আগেই এনে ডাক্তারখানা থেকে একটু আগে ফিরলাম, ফিরে বাবাকে ওষুধ খাইয়ে এখন বাবা রেস্ট নিচ্ছে। আর আমার কম্মুটা দেখো আমি কি করছি। তো যে রান্নাটা বাকি ছিল সেই রান্নাটাই আমি সেরে নিচ্ছি। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, আর মাছের মাথাটা যেহেতু রান্না করব, তো এটা তো পুরো মাংসর মতো করে রান্না করতে হয়। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ায় ওয়েদারটা, তো ওই জন্য এটা আনলাম। আর এখানে জল ফুটিয়ে নিয়েছি অল্প করে, তো তরকারিটার মধ্যে দিয়ে দেব যাতে আরও ভালো তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও হয়। দেখো পুরো মাংসর মতো লাগছে দেখতে, আর এটা খেতে মাংসর থেকেও বেশি টেস্ট হয়। মনে হচ্ছে যেন পুরো মাটন রান্না করছি। তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর আজকে দেখো এই যে চলে এসছে জল দিতে। বাড়িতে একদমই জল আসছিল না, টাইম কলের খুবই অসুবিধা হচ্ছিল পুকুর থাকা সত্ত্বেও। এই পাইপটা দিয়ে চলে গেছে একদম পিছনে মানে রিজার্ভার আছে, দেখেছো সব খালি। তো রিজার্ভারে একদম গিয়ে পড়বে, তার মুখের মধ্যে দেয়া আছে। তো 150 লিটারের যে রিজার্ভার সেটা। আর টাইম কলে তো এক ফোঁটাই জল আসছিল না, তো টাইম কলের জলের উপর আমাদের নির্ভর করতে হয়, যেহেতু পুকুর আছে। তা হলেও এই যে ওই জন্যে এখান থেকে একটু লিক হয়ে গেছিলো, আটকিয়ে দিল। তো এখন এই ড্রামটা আগেও কয়েকবার ভরা হয়েছে, তো এটা ভরে নিলে বেশ কিছুদিন চলে। সন্ধে টন্ধে দিয়ে বাবাকে রেখে ওষুধ টষুধ খাইয়ে এসছি। বাড়ির পাশে একটা ফার্নিচারের দোকান আছে, এখানে পাইকারি জিনিস রাখা হয়। তো এখানে এসে দেখলাম একটা গদি পাওয়া গেছে, দামটাও বাজেটের মধ্যেই আছে, 1 পিসই আছে ওইখানে পিছন দিকটাতে, আর যা আছে সব বড় বড়। তো তো এটা আমার পছন্দ হয়েছে। আর ওখানে যেখানে সকালে দেখছিলাম চাম্পাহাটি বাজারে, তো দামটা অনেকটাই হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা, জিনিস খুব একটা মানে ভালো লাগছিল না, আবার আনতেও অনেক সমস্যা হতো, কারণ মানে গাড়িতে করে আনতে হতো আবার মানে। আর এইটা একদমই বাড়ির পাশে হয়েছে। তো প্রথমে মনে করেছিলাম এখানে দেখি সকালে, তো চলে গেলাম চাম্পাহাটিতে, দেখা হয়নি। এখন দেখলাম এই যে একটা আছে, পেয়েছি, এটাকেই বাড়িতে দিয়ে আসবো, এটাই পছন্দ হয়েছে। তো এখানে একটা কাকু আছে, দুজনে মিলে ধরে একদমই হালকা বাড়িতে রেখে দিয়ে আসব। তো বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি চাম্পাহাটিতে, আমি আর বড়ি। ভালো বড় শোল মাছ দেখতে পেয়েছি একটা, তার মধ্যে শোল মাছ নিয়ে নিয়েছি, কারণ শোল মাছ খেতেও খুব ভালো, আর একটু কম দামের মধ্যে পেয়েছিলাম, 400 টাকা কিলো। আর বাড়িতে সবাই শোল মাছটা পছন্দ করে, তো ওই জন্যে নেওয়া। তো চলো এখন নেওয়া হয়ে গেছে, বাড়িতে যাই আর কি হচ্ছে দেখাই। তো এই গদিটা নিচে কিনে রেখে চলে গেছিলাম, এখন মা আর আমি বিছানা মাদুর ঠিক করছি। তো নিচে গদিটা তুলে এখানটায় গদিটা লাগিয়ে দিয়েছি, এখন যা যা ছিল সেগুলোই আর কি ঠিকঠাক করে পেতে নেব। তো এই দেখো বিছানা পুরো রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে।
একদম পারফেক্ট মাপের আর গোছানোও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। ততক্ষণের জন্য টাটা।